বিএনপিকে নিয়ে যত আলোচনা আর অভিযোগের তীরই আসুক, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট। চ্যানেল 24-এর সাথে সাক্ষাতে কথা বলেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। জানান, সংসদ নির্বাচন সামনে রেখে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে তাদের। শাহনাজ বাবলুর রিপোর্ট। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে। তিনি জানান, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে, তাই সংগঠনটির নেতাকর্মীকে আরো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। উনি বরাবরের মতো যেটা বলছেন যে খুব টাফ নির্বাচন হবে এবং এখনো পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে, তবে ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সফল হতে পারবে না। যুবদলের প্রতি যেটা নির্দেশনা, আমাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে বলছেন, জেলাভিত্তিক ব্যাপক সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং যাতে কোনো প্রকার আমাদের নেতৃবৃন্দ কোনো প্রকার কোনো অসাংগঠনিক কাজে না জড়ায়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট। পরিসংখ্যানটা যদি দেখেন, একদমই অভিযোগের মাত্রা খুবই কম। যে কোনো জায়গায় একটা ছেলে যদি পরিচয় দেয় যে আমি যুবদল করি, যুবদলের নেতা, কিন্তু তার পরিচয় কিন্তু পরে আর আমরা পাওয়া যায় না। আমার সাথে সাথেই কিন্তু যখন কোনো জায়গায় এই ধরনের ঘটনা চলে যে যুবদলের নেতা, যখনই দেখবেন যে পদ উল্লেখ করছে না, তখনই বুঝতে হবে যে এটার মধ্যে কোনো ঝামেলা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দলকে যেভাবে হ্যান্ডেল করছেন আপনি দেখছেন, ইতিমধ্যে উনি কিন্তু একজন স্টেটসম্যানের যেই গুণাবলী, প্রত্যেকটি গুণাবলী ওনার মধ্যে কিন্তু ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমি মনে করি যে কোনো সুযোগ নাই, কোনো কেউ কোনো অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসার পরে। বলা হয়, হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল? এই প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতার হুঁশিয়ারি, পেশি শক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেয়া হবে না কাউকেই। উপর লেভেলে কিন্তু, জেলা লেভেলে আমি এখনো পর্যন্ত অনুপ্রবেশকারী কিন্তু তেমনভাবে কেউ আমাকে জানায় নাই। ইউনিয়ন লেভেলে হয়তো দু একটা ঘটনা আমরা জানতে পারছি, ওগুলোর মধ্যে ব্যবস্থা আমরা নেই, পদস্থগিত করে দিই। আমাদের তো সাংগঠনিক ক্ষমতাটা আমরা প্রয়োগ করি। এরপরে আমরা বহিষ্কারটা করার কারণ হলো, দ্রুত বহিষ্কার করে দিলে প্রশাসনের কাছে বার্তা যায় যে এ আর দলের মধ্যে নাই, তখন প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেন। প্রশাসন সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি। ইনশাল্লাহ আমরা কমিটি গঠন প্রক্রিয়া আমরা সামনে জোরদার করব। একটু ধীর স্থিরভাবে। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।